আছে। আচ্ছা, হ্যালো, গুড ইভিনিং। আমি সুকান্ত মোদক। আচ্ছা, অ্যাট দিস পয়েন্ট যেটা হচ্ছে, অনুপ দা তোর জিনিসপত্র বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলো কি করে না করে। আমি বেসিক্যালি হচ্ছে এখনো জব অ্যাসপিরেন্ট আছি, তার সাথে হচ্ছে একদম ফুল টাইম কিছু ট্রেড করি, ঠিক আছে? এবং সেই অনুযায়ী আমি আমার মতন অ্যানালিসিস করি, আমি আমার মতন বিভিন্ন কল সেগুলোও হচ্ছে শেয়ার করি। তো সেগুলো যদি হচ্ছে মানে আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা হচ্ছে এই গ্রুপে অলরেডি পেয়ে যাবেন আশা করি, ঠিক আছে? মানে আপনারা দেখে থেকেছেন এতদিন অবধি যে আমি কিভাবে কি কল পোস্ট করি। ব্যাপারটা যেটা হচ্ছে, গ্রুপ বহুদিন আছে, বহুজন অনেকদিন ধরে জানে, তারা জানে যে আমি কবে থেকে কি কল পোস্ট করি এবং সেগুলো কিভাবে কি কাজ করে, কিভাবে কি ট্রেড হয়। আচ্ছা, এক সেকেন্ড, সামওয়ান ইজ ট্রাইং টু অ্যাডমিট। তো এভরিথিং ইজ ফাইন, ঠিক আছে? তো যেটা হচ্ছে ঘটনা, আপনি হয়তো আমাকে পার্সোনালি জানেন না, কিন্তু সেক্ষেত্রে আমি যেহেতু কল ফল পোস্ট করি বা গ্রুপে বিভিন্ন জনের সাথে বিভিন্ন ইন্টারাকশন করি বা বিভিন্ন ডিসকাশন করি, তো সেই হিসাবে আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারবেন। তো দেখা যাক, আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার ব্যাপারে এখন টাইম ওয়েস্ট না করে আমি সেগুলো পরে বা ইয়েতে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পোস্ট করি, যেগুলো ফলো করলে সবারই ভালো হবে, সেই অনুযায়ী আমি আমার ছোট্ট যেটুকুনি নলেজ আছে সেই অনুযায়ী বিভিন্ন জিনিস শেয়ার করি। তো সেগুলো আমি সেইভাবে শেয়ার করব। এখন কিছু টেকনিক্যাল জিনিসপত্র দেখে নিই, একদম হ্যান্ড অন বেসিক জিনিস। তো কি আছে, প্রথম যেটা হচ্ছে, আমি যে কলগুলো পোস্ট করি তার কিছু কিভাবে বেসিসে উঠেছে সেই জিনিসগুলো আপনাদের দেখাবো ফার্স্টেই। একটু ধৈর্য ধরে ওয়েট করবেন, পরে আরো অনেক ম্যাজিক জিনিস আছে। আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি যারা যারা জয়েন করেছেন তাদের টাইম অ্যাট লিস্ট ওয়েস্ট হবে না। জাস্ট বি পেশেন্স, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, এই যে গ্রুপে গ্রুপে যেটা হচ্ছে আমাদের গ্রুপ, আপনারা সবাই জানেন। এবার এখানে এক মিনিট, এটাকে আমি জাস্ট করিয়ে দিই। গ্রুপে প্রথম কল দেওয়া ছিল, আমি একদম প্রথম থেকে ধরছি, গ্রুপে কল দেওয়া ছিল, একটা টানলা সলিউশনের কল দেওয়া ছিল। তো আশা করি সবারই মনে আছে, তাই তো? যদি কারোর মনে থাকে একটুখানি হ্যাঁ না বলবেন, কারণ ইন্টারাকশন করতে পারলে তো ব্যাপারটা ভালো হয়। মানে আমি একতরফা ভাবে বলে গেলাম, সেখানে আপনি শুধু শুনে গেলেন, হ্যাঁ হ্যাঁ কোয়াইট। আচ্ছা, মনে থাকলে খুব ভালো ব্যাপার। কাইন্ডলি আসছে না, এটা যদি আপনারা সার্চ করবেন দেখতে পাবেন, ডেটটা আমি পোস্ট করেছিলাম, এই যে মনে আছে। ইফ এনিওয়ান ইজ ফ্রি ইউ ক্যান চেক দিস স্টকস। ডেট ছিল অ্যারাউন্ড হচ্ছে আপনার, এই ডেটটা ছিল হচ্ছে 20 হচ্ছে জুলাই। তো চলুন আমি আমার কিছু সিস্টেম দেখি। প্রথমে বলে নিই যেটা জিনিস, আমি মার্কেটে আসি হচ্ছে 2013-14-তে। তখন জিনিস বলতে আমি দুটো জিনিস জানতাম না, আমার কোনো মেন্টার ছিল না আমার কোনো টিচার ছিল। আমি যা শিখেছি নিজে শিখেছি, পরে বিভিন্ন জায়গা থেকে শিখেছি, এবং শুভঙ্কর দাসের পরিচয়, বিভিন্ন আরো বিভিন্ন ভালো ভালো পার্সনদের সঙ্গে পরিচয়, তারা বিভিন্ন জিনিস আমাকে বিভিন্ন জিনিস শেয়ার করতে। যেমন আমি চেষ্টা করি আমি যেগুলো শেয়ার করলে আপনাদের উপকার হবে, সেরকম তারাও আমাকে বহু জিনিস শেয়ার করেছে। তো ওই রকম ভাবে আমার বহু কিছু লার্নিং হয়েছে। তো প্রথম যখন এসেছিলাম, কি জানতাম আমি, এই সাইটটা শুধু চিনতাম, সেটা হচ্ছে চার্টিং। এখানে দেখা যায়, আপনাকে একটা জিনিস দেখায়, এই যে উপরে দেখুন বিভিন্ন স্টকের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই? কিছু স্টক বড় বড় করে একটু বিগ ওয়ার্ডে দেখা যাচ্ছে, কিছু কিছু স্টক ছোট ছোট ওয়ার্ডে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ না একটুখানি বলবেন। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ সুকান্ত দা। ব্যাপারটা যেটা হচ্ছে, এরা তো মানে চাইলে তো এরা সবই তো একই সেম ফরম্যাটে লিখতে পারতো, লেখেনি কেন? কি আছে এখানে? আপনি যদি নিজেরা ডে বাই ডে একটু চেক করেন, দেখবেন যে সমস্ত স্টক এই যে বড় বড় হরফে আছে, যেমন রিলায়েন্স, নিফটি, ব্যাংক নিফটি, সান ফার্মা। আবার কিছু কিছু স্টক ছোট ছোট ওয়ার্ডে, যেমন দেখুন আপনি ক্যান ব্যাংক ছোট, পিএনবি ছোট, আইজিএল ছোট। তো ছোট মানে হচ্ছে সেই স্টকগুলোর ভেতরে অ্যাকশন কমে গেছে। বড় স্টকগুলো মানে হচ্ছে যারা বিগ ইয়েতে আছে, তাদের অ্যাকশন চলছে, কিছু না কিছু তাদের ভেতরে হচ্ছে। এবার কি হচ্ছে সেটা আপনাকে খুঁজতে হবে, বোঝা গেল? এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে হ্যাঁ পারেন। তো আপনাকে খুঁজতে হবে কি হচ্ছে। এবার খোঁজার জন্য কি আছে, আমি যে কোনো চার্ট পোস্ট করলাম, ধরুন সাপোজ গ্লেনমার্ক, সামনে পেলাম, ক্লিক করে দিলাম, তার একটা চার্ট আসলো 1 ইয়ার ডেলি চার্ট। হচ্ছে আমার চার্ট সবসময় নেকেড চার্ট থাকে, কোনো কিছু ইন্ডিকেটার বা কিছু আপনি পাবেন না। এবার আমি যখন প্রথম দিকে এসেছিলাম আমি কিছুই বুঝতাম না, আমি শুধু কি করতাম না, এই যে ইন্ডিকেটার নিতাম, আমি বিভিন্ন লাইন টানতাম, এদিক থেকে শুরু করে হচ্ছে একটা লাইন টেনে দিলাম, দেখলাম ভালো চলছে, এদিক থেকে শুরু করে একটা লাইন টেনে দিলাম, দেখলাম ভালো চলছে, এই থেকে শুরু করে একটা লাইন টেনে দিলাম। মানে এরকম ভাবে আমি শিখেছি জিনিসগুলোকে। এরকম টেনে দিলাম যে কোথাও গিয়ে একটা আটকাচ্ছে, কিছু হচ্ছে, তারপরে এখানে একটা কিছু হলো, তারপরে স্টকটা বেড়ে গেল, কি হলো এরকম। তো এইগুলো গেল হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। একটা সময় আমার টাইম পাসই ছিল যে চার্ট দেখা। আমি দিনে 2 ঘন্টা 3 ঘন্টা, মানে বছরে যদি 365 দিন হয়, আমি হাতে গুনে এখনো পর্যন্ত বলতে পারবো হার্ডলি হয়তো সারা বছর আমি 10 থেকে 15 দিন আছে এরকম
চার্ট দেখিনি, বাকি 350 দিন আমি চার্ট দেখি। সে দিনে 10টা স্টক হলেও আমি দেখি, দিনে 50টা স্টক হলেও আমি চার্ট দেখি। তো এটা আমার টাইম পাস একটা সময় ছিল এবং এখনো আছে, বলতে পারেন। তো কি হলো, টেকনিক্যাল অ্যানালিসিস আমি বিভিন্ন জিনিস জানলাম, বিভিন্ন জিনিস হচ্ছে শিখলাম। তারপরে কি হলো, তারপরে আরো কিছু জিনিস অ্যাডভান্স ট্রাই করতে শুরু করলাম। তো ফার্স্টে আমি শুরু করি, টানলার কথা বলছিলাম, সেটা হলো কিভাবে উঠেছে কলগুলো দেখে নিই, লাস্টের দিকে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস শো করবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমার কিছু এক্সেল শিট বেসড ক্যালকুলেশন আছে, যেগুলো ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেশন হয়। আমি বেসিক্যালি অনলি প্রাইস ফলো করি, আর কিচ্ছু না। ঠিক আছে, প্রাইসের উপর বেস করে আমার কিছু বেসিক না, ডেফিনেটলি সেগুলো কিছু অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেশন আছে, যেগুলো আমি এতদিনে শিখেছি, নিজের ক্যালকুলেশন টোটালি পার্সোনালি বলতে পারেন। তো এই সিস্টেমের আমার নাম হচ্ছে 4 স্ট্রোক সিস্টেম। গাড়ি যেমন 2 স্ট্রোক 4 স্ট্রোক হয়, জানেন আপনি, 2 স্ট্রোকের থেকে 4 স্ট্রোক গাড়ি ভালো চলে ডেফিনেটলি। তো এটা হচ্ছে 4 স্ট্রোক সিস্টেম। কেন না, এখানে দেখুন, খেয়াল করে কার্সারটা একটু খেয়াল করবেন। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 3, ক্রাইটেরিয়া 4, 4টে ক্রাইটেরিয়া দেওয়া আছে। এবং সবার ক্ষেত্রেই আমার ক্যালকুলেশনের উপর বেস করে যদি বাই হয়, দেন তারা হচ্ছে ফিল্টার হয়। এখানে বোঝা গেল। ডেট দেখুন এখানে দেওয়া আছে 17ই জুলাই। তো আপনাদের যেহেতু টানলা 20 তারিখ আমি পোস্ট করেছিলাম, তার কারণ কি ছিল? আচ্ছা চলুন 17 তারিখ থেকেই দেখি, আমি 20 তারিখ থেকে না গিয়ে। 17 তারিখে ফার্স্ট স্টক আছে, ফার্স্ট না। আচ্ছা একটা কথা বলে নেই, এটা কিন্তু হোলি গ্রেল সিস্টেম নয়। এখানে স্টক আসে, আমি ম্যানুয়ালি চার্টে দেখি, দেন ফিল্টার করি, দেন বাই বা সেলের কল ওঠে। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা বুঝতে পারছি। দেখো, এখানে ফার্স্ট 17 তারিখের কল ইমামি লিমিটেড, বুঝতে পারছো? তো চলো দেখি 17 তারিখে ইমামি লিমিটেডের কল কি এসেছিল, একটু আমরা চার্ট দেখবো। ইমামি লিমিটেড কল উঠেছিল কবে? 17 তারিখে। এইখানে দেখো যে ডেট শো করে, আমি যেখানে কার্সার নিয়ে যাবো এখানে ডেট শো করে 17ই জুলাই। ডেট ছিল অ্যারাউন্ড হচ্ছে এই যে এই ডেট, তার মানে এইটা ছিল স্টকের রেঞ্জ। এখানে কি হলো, না প্রাইস কোথাও উপরের দিকে গেছে, না প্রাইস কোথাও নিচের দিকে গেছে, কোনো ভলিউম নেই, কিছুই নেই। আছে কি? কিছুই নেই। কিন্তু এই 17 তারিখ থেকে স্টক একদম স্ট্রেট দেখো, 240 থেকে কোথায় গেল? 357। তার মানে অ্যাটলিস্ট হচ্ছে 50% হচ্ছে প্রফিট। 240 থেকে 357। এটা একটা এক্সাম্পল গেল। চলো আবার হচ্ছে অন্য একটা এক্সাম্পল দেখি। 18 তারিখ সরি নেই, কোনো একটা হলিডে ছিল। 20 তারিখ, 20 তারিখে দেখো এসছে এভরিডে, ফর্টিস, জিএসপিএল, টানলা, নিফটি বিজ, ইনফিবিম, এতগুলো স্টক এসছে। কিন্তু তার মধ্যে থেকে আমি গ্রুপে অনলি, যদি দেখে থাকো গ্রুপে অনলি হচ্ছে এভরিডে, ফর্টিস, জিএসপিএল, টানলা পোস্ট করেছিলাম। কেন না, বাকি স্টকগুলো আমার মনে হয়েছিল ঠিকঠাক নয়, সেই কারণে আমি পোস্ট করিনি। এভরিডে দাম কত ছিল 20 তারিখে? 118 টাকা। একটু চেক করে নিই চার্টে। আমার আসছে না, এর মধ্যে কোথাও ভুল লিখছি। এভারেডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভারেডি, আর এভারেডি ইন্ডাস্ট্রিজ 20 তারিখে প্রাইস ছিল কত না, 20 তারিখে প্রাইস ছিল হচ্ছে 118 টাকা। 118 টাকার রেঞ্জটা কোথায় না, সামাও এই জায়গাটাই করে রেঞ্জটা, তাই তো? এখান থেকে 118, যাই হোক এই জায়গাটা থেকে 116, 118, এই জায়গাটা থেকে 160, কত পার্সেন্ট হয়? 120 থেকে 160, অলমোস্ট হচ্ছে 30%। কতদিন? 20 জুলাই থেকে আজকে 23 তারিখে, এক মাসও নয়। জাস্ট ফর দ্য এক্সাম্পল। টানলা তো দেখেছি, আমি গ্রুপে চার্ট পোস্ট করেছি। 96 টাকা থেকে এখন প্রায় 180 টাকা চলছে। তুমি নোট করে নাও, তোমরা নিজেরা চার্ট খুলে দেখে নেবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলে আসি 21 তারিখ। 21 তারিখে দেখো আছে জাম্প নেট। আমি বলে দিচ্ছি কারণ অনেক কিছু জিনিস দেখাতে হবে, তো আমি একটা একটা করে বলছি, একটা একটা করে জিনিস দেখে নাও। জাম্প নেট মার্ক করে রাখো 66। হোয়াই নট বাকিগুলো? কারণ ওদের চার্টের ফরমেশন আমার ভালো লাগেনি, তাই আমি সেগুলোকে ট্র্যাক করিনি। 66 আজকে প্রাইস দেখবে জাম্প নেটের কত আছে, প্রায় 106 টাকার কাছাকাছি হচ্ছে জাম্প নেটের প্রাইস চলছে।
জাস্ট চলো একবার দেখিয়ে দিই যে UMPNET জাম্পনেট, বহু স্টক আছে যাদের নাম অনেকে শোনেইনি, কিন্তু সেগুলো যথারীতি র্যাডারে আসে। 66, তার মানে সামহাউ এই জায়গাটাই করে প্রাইসটা ছিল, তাই তো? সেখান থেকে 66 থেকে 105 কত পার্সেন্ট হয় ক্যালকুলেট করে নাও। 40% উপরে। যাই হোক, কত দিনে? 20 তারিখ বা 21 তারিখ থেকে শুরু করে আজকে 23 তারিখ, এক মাস। এক মাস। মান 21 তারিখ হয়ে গেল। একটু স্যার সিস্টেমটা এটা দেখি। কি চার্ট থেকেই এটা পুরো? হ্যাঁ, স্যার চার্ট দেখেই এটাকে সিলেক্ট করেন না কিভাবে? না না, আমার সিলেক্ট করার বেশ কিছু প্রাইসের ওপর ক্রাইটেরিয়া আছে, কি সব জিনিস প্রাইসের ক্যালকুলেট। আমি বেসিক্যালি প্রাইস ফলো করি, তার অনেক জিনিসপত্র আছে, সেগুলো তোমাদের দেখাবো। একটুখানি ওয়েট করা যাবে, ধৈর্য ধরো, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে স্যার। চলে আসি হচ্ছে 21 তারিখের পর কত আছে। 21 তারিখের পর সামহাউ 22-23 আমি এখানে যাচ্ছি না, কিছু সেরকম স্টক ফক আসেনি। 24 তারিখ যাচ্ছি। আমার ফেভারিট আর্থ ইন্ডাস্ট্রিজ, 950 টাকা। বহুবার হচ্ছে কল দিয়েছি আর্থ ইন্ডাস্ট্রিজের। আজকে আর্থ ইন্ডাস্ট্রিজ 950 থেকে সামহাউ 1200 টাকা অব্দি চলছে, ঠিক আছে? কবে উঠেছিল কল? আর্থ ইন্ডাস্ট্রিজ কল উঠেছিল 24 তারিখে, ঠিক আছে? 24শে জুলাই, জুলাই মাসের 24 তারিখ 950, নিয়ার অ্যাবাউট এইরকম একটা প্রাইস রেঞ্জে ছিল। সেখান থেকে 1200 টাকা ক্যালকুলেট করে না, ওরকম 30-40% একটা অ্যারাউন্ডে আসবে এক মাস। 24 তারিখ হয়ে গেল। আর একটুখানি ডিটেলসে যাই। ডিটেলসে বলতে কি, আমি একটু বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, নিজেরা একটু চেক করবে। যেমন হচ্ছে 27 তারিখে হচ্ছে হেক্সাওয়্যার 371 টাকা, প্রাইস লিখে নাও, চেক করে নেবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এইচডিএফসি লাইভ আবার 633 টাকা থেকে নিচে পড়েছে। বিশ্বাস না হলে মানে দেখিয়ে দিচ্ছি একবার আমি। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স 633 টাকা থেকে নিচে পড়েছে। তার মানে এটা যে হোলি গ্রেল সিস্টেম তা কিন্তু নয়, কিন্তু এই সিস্টেমে ফিল্টার হওয়ার পর আমি আমার মতন করে আবার ফার্দার টেকনিক্যাল অ্যানালিসিস চেক করি। এবার এইগুলো তার মানে কি, তোমার টেকনিক্যাল অ্যানালিসিস কোথাও না কোথাও গিয়ে তোমাকে জানতে হবেই, ঠিক আছে? তো সিমিলারলি 17 তারিখে হেক্সাওয়্যার লিখে রাখো, তুমি যে প্রাইস স্টক হচ্ছে চেক করে নেবে। 17 তারিখে হেক্সাওয়্যার, 17 তারিখের পর 27 তারিখ, 28 তারিখে যেমন কোনো স্টক ফিল্টার হয়নি, কোনো স্টক আসেনি আমার রাডারে। না আসলে কি করবো, জোর করে তো বাই করা যাবে না। 29 তারিখ কোনো স্টক আসেনি। 30 তারিখ ভিইডিএল লিখে নাও, 110 টাকা, প্রাইস চেক করে নেবে, এখন 130 টাকার অ্যারাউন্ডে হাই মেরেছিল ভিইডিএল। 31 তারিখ, 31শে জুলাই, বাট সামহাউ টরেন্ট পাওয়ার, পূর্বে কল পোস্ট করেছি, অনেকেই জানে, 325 টাকার অ্যারাউন্ডে, তাই তো? সবাই জানে 325 থেকে 352 ডাইরেক্ট হিট। মানে আমি চার্ট ফাট দেখাচ্ছি না, যেহেতু লাইভ কল পোস্ট হয়েছিল, মনে থাকলে। সিনজিনি, প্রচুরবার আমি হচ্ছে সিনজিনি বলেছি বাই করতে 487 টাকায়। পেট্রোনেট, কেউ একজন বলছিল পেট্রোনেট কেনার কথা, দেখার কথা, বাট আমি যা হোক কোনো কারণে ওটা মিস করেছি বা দেখা হয়নি সেই সময়, বা আমার মনে হয়েছিল যে এখনো কিছু হচ্ছে না। তো 31 তারিখে টরেন্ট পাওয়ার, 3 আগস্ট ডেট দেখি আমরা একটুখানি। ওয়েল কর্প 92 টাকায় ফার্স্ট ওয়েল কর্প এসছে, ওয়েল স্পুন কর্পোরেশন, এবং স্টকটা এখনো আমার রাডারে আছে। দেখা যাক ইন ফিউচার কি হয় সেটা, ঠিক আছে? 92 টাকা থেকে ওয়েল কর্প কোথায় গিয়েছে? 92 টাকা থেকে 115 টাকা। কত দিনে? 3 তারিখ থেকে আগস্ট মাসের, আজকে হচ্ছে 23 তারিখ, 20 দিন। সেটা তো 2 সপ্তাহ, 2 সপ্তাহে হচ্ছে তোমার 10% 15%। খারাপ কি ভাই? এরকম প্রচুর স্টক আছে। 3 তারিখে আছে, 18 তারিখে একদম লাস্টের দিকে আমরা দেখি, এতগুলো আর দেখাচ্ছি না। 18 তারিখে দেখবে প্রচুর স্টক আছে। ইআইএইচ হোটেল, মার্ক করে নাও, 81 টাকা, অলরেডি 90 পার করে দিয়েছে। মানে 18 তারিখ থেকে আছে 23 তারিখ, 5 দিনের মধ্যে। 5 দিন না, তার মধ্যে 2 দিন তো ছুটি গেল, 3 দিন গিয়েছে, ঠিক আছে? 3 দিন আছে। আচ্ছা হ্যাঁ, কেউ এখানে আসছে না তো, মানে ইন ফ্রন্ট কেউ আসেনি, মেসেজ করছে অনেকে, ঠিক আছে কন্টিনিউ। না ফ্রন্ট সুগন্ধ সিএসসি টা গেল না? হ্যাঁ, কোয়ারিজ গুলো শেষ হওয়ার পরে করা হবে। হ্যাঁ, কোয়ারি গুলো একটু পরে করা হবে, আগে উনি প্রেজেন্টেশনটা দিয়ে নিন, তারপরে আমি বাকিগুলো নিয়ে পরে কথা বলছি, ঠিক আছে? এটা শেষ করে দাও। ইআইএইচ হোটেল, মার্ক করে নাও, 81, সামহাউ 88 এ চলছে, চেক করবে তোমরা। এরকম এবার দেখো, এবার ঘটনা হচ্ছে এখানে এতগুলো স্টক আছে, এতগুলো, এখানেও দেখো ওয়েল কর্প এসছে 114 টাকায়, ঠিক আছে? ইন্ডিয়া হোটেল এসছে 97 টাকা, আইসিআইসিআই ট্রুলি, অনেকগুলোই আছে। তো ব্যাপার যেটা হচ্ছে, এইগুলো ফিল্টার হওয়ার পর দেখো সারা প্রচুর স্টক আছে, অ্যাটলিস্ট 2-2.5 হাজারের ওপর স্টক আছে।
তো অতগুলো স্টক কিভাবে তুমি ফিল্টার করবে, কোথায় পাবে? এই যে লজিক, এর লজিক ডেফিনেটলি নিশ্চয়ই হচ্ছে মানে এগুলো আমার লজিক, আমি এভাবে হচ্ছে সিলেকশন করেছি, আমি সেভাবে কাজ করি। ইন ফিউচার ইচ্ছা আছে যদি কেউ শিখতে চাই, সেগুলো প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামে সেগুলোকে তাদেরকে শেখানো হবে, কিভাবে কি ক্যালকুলেশন হয় সেই জিনিসগুলো দেখানো হবে, গাইড করা হবে সোজা কথা। হ্যালো কিন্তু হ্যাঁ বলো, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস হ্যাঁ করব? আচ্ছা, প্রশ্নগুলো আমি লাস্টের করি, অ্যাটেন্ড করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, এটা গেল একটা সিস্টেম। আমি এরকম হচ্ছে প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস বলতে এখানে যেমন হচ্ছে এখানে একটা সিস্টেম আছে, এখানে হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন কাজ হয়। তার আগে একটা জিনিস বলে নিই, স্টক বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে ক্যাশ স্টকস যেগুলো অনলি ক্যাশ মার্কেটে কাজ হয়, একটা হচ্ছে এফএনও স্টকস। তাদের কি হয়, তারাও ক্যাশ মার্কেটে কাজ হয় কিন্তু তাদের সাথে তাদের ফিউচার বা অপশনের কিছু পজিশন তৈরি হয়। তো ডেফিনেটলি এফএনও স্টক যেহেতু মাল্টিপল জিনিসের সেক্টরে মাল্টিপল ভাবে কাজকর্ম হয়, বাই সেল হয়, ডেফিনেটলি দিজ আর মোস্ট কমপ্লিকেটেড, এগুলো আরো বেশি জটিল, রাদার দ্যান ক্যাশ স্টক ইজ অনেক সহজ। আমি দেখবে হার্ড মানে অনেক সময় সবাইকে বলি যে হচ্ছে অপশন ট্রেড করো না, অপশন ট্রেড করো না, কেন না? তার অনেক লজিক আছে, অনেক কারণ আছে, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল। এবার আমি একটু জায়গায় এগুলো যেমন হচ্ছে ফিউচার স্টক, সব ফিউচার অপশনের বেশ কিছু আমার সিট আছে যেগুলোতে হচ্ছে পুরো ক্যালকুলেশন হয় কিভাবে কি কাজকর্ম করা হবে, ঠিক আছে? তো তার বেসিসে যে বিভিন্ন স্টকের সিলেকশন হয়, জাস্ট একটা। এটা ফিউচার সিস্টেম 2, এটা ফিউচার সিস্টেম 1। আমরা সবাই চার্ট দেখি, চার্ট কিসে দেখি? চার্ট আমরা হয় চার্টিংকে দেখি না বিভিন্ন জায়গায় দেখি। এটা আমার ম্যানুয়াল চার্ট, মানে আমার নিজের এক্সেল শিটে হচ্ছে বিভিন্ন প্রাইস, বিভিন্ন ইন্ডিকেটরের পয়েন্টের ওপর ইন্ডিকেটর কিভাবে কাজ করে, ইন্ডিকেটরের রেঞ্জ কত চলছে, ইন্ডিকেটরের এখন পজিশন কি আছে, তার উপর বিভিন্ন বেস করে হচ্ছে টেকনিক্যাল এবং কিছু ফান্ডামেন্টাল পয়েন্টও এর সাথে অ্যাড আছে, তার উপর বেস করে এটা বানানো। এখানে হচ্ছে বিভিন্ন, যেমন আমি তোমাকে একটা জিনিস দেখাই, এখানে সামহাউ দেখো হচ্ছে বন্ধন ব্যাংক। হ্যালো কে ভাই, কাকে মিউট করতে হবে? যাই হোক, বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিজে কল দিয়েছিলাম 1313 টাকার কি 1330 এরম একটা অ্যারাউন্ডে, ঠিক আছে? প্রাইস বেড়েছে 1351, দেন আবার হচ্ছে আপ। প্রচুর কল আছে। ব্যাংক বরোদা কি হয়, ব্যাংক ইন্ডিয়াতে কি হয়, বেলে কি হচ্ছে, বেল যেহেতু বেড়ে গেল, যখনই প্রাইস কোন একটা পার্টিকুলার মুভিং অ্যাভারেজকে ক্রস করে সে জেনারেলি হায়ার সাইডে যায়, এটা সবাই জানে, তাই তো? সবাই এটা জানে। এবার ঘটনা হচ্ছে সবাই তো ভাই 50, 100, 200, 20 মুভির অ্যাভারেজে কাজ করে, সবাই যদি একই জিনিসে কাজ করে হতো তাহলে সবাই পয়সা করতো, হয় না কেন? ডেফিনেটলি তার নিশ্চয়ই কিছু লজিক আছে না? সবাই যদি একই জিনিসেই সাকসেস পাবে তাহলে সবাই পয়সা করতো, কেউ লস করতো না মার্কেটে। যাই হোক, সিমিলারলি এটাও একটা বেশ কিছু ক্যালকুলেশনের উপর বেস করে, কিছু ডেটা পয়েন্টের উপর বেস করে আমার ক্যালকুলেশন আছে। এগুলো গেল সিস্টেম। ফিউচার সিস্টেম 2 দেখালাম। ক্যাশ সিস্টেম 1, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, অনেক লাইভ জিনিস দেখতে পাবে। লাইভ জিনিস মানে তোমাকে দেখাচ্ছি, এখানে হচ্ছে সিম্বল স্টক লিস্ট কতগুলো আছে, অ্যাটলিস্ট হচ্ছে 1385। এবার 1385-এর মধ্যে আমি স্টক কি করে খুঁজবো, সেটা পসিবল নয়, ঠিক আছে? 1385-এর ভেতরে আমি কিভাবে স্টক খুঁজবো? তো 16খানা হচ্ছে প্যারামিটার আছে, 1 2 3 4 করে 16টা প্যারামিটার। এটা অনেকটা র্যাঙ্কিং বেসড সিস্টেম। কিরকম জিনিস? র্যাঙ্কিং বেসড সিস্টেম, কেউ ধরো 16-র মধ্যে 16 পেলো, এক গুড মার্কস পেয়েছে, ঠিক আছে? কেউ 16-র ভেতরে 15 পেলো, একটু ঠিক আছে। কেউ 16-র ভেতরে হয়তো 10 পেলো, সে খারাপ, তাই না? জাস্ট এক সেকেন্ড, ফেল টু জয়েন ইন, এই হয়ে গেছে বোধহয় সামাও। হ্যাঁ, তো যেটা হচ্ছে র্যাঙ্কিং বেস সিস্টেম, যে 16-র মধ্যে কেউ যদি 10 পায়, কেউ 16-র মধ্যে যদি 12 পায়, ডেফিনেটলি 10-এর থেকে যে 12 পেয়েছে সে অনেক বেটার হবে, তাই না? তো দেখা যাক কি আছে, আমরা একটু দেখি কি কি জিনিস। ফার্স্টে যেটা হবে কি, এখানে দেখো 1 2 3 4 আছে, আমি জানি কোনটার কি প্যারামিটার আছে, ফিল্টার করি। আচ্ছা, প্যারামিটারে যদি ঠিক আসে তবে হচ্ছে ট্রু আসে, না হলে হচ্ছে ফলস আসে, ঠিক আছে? 5 প্যারামিটারের আমি ফলস তুলে দিলাম, 6 প্যারামিটারের ফলস তুলে দিলাম, 7 প্যারামিটারের ফলস তুলে দিলাম, ঠিক আছে?
সিমিলারলি 8 দিচ্ছি না, 9 প্যারামিটারের ফলস তুলে দিলাম, 10 এর ফলস তুলে দিলাম, 11 চলো তুলে দিই, ঠিক আছে, 1 প্যারামিটারের ফলস তুলে দিলাম, 2 প্যারামিটারেরও ফলস তুলে দিলাম, ঠিক আছে। আচ্ছা 12 একটু ফলস তুলে দিই, দেখা যাক কি আসে। চলে এসছে। দেখো এখানে 16টা প্যারামিটারের মধ্যে কিছু কিছু ফলস আছে, থাক দু একজন খারাপ নাম্বার পাবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কোথায় খারাপ পেয়েছে সেটা দেখতে হবে। ফার্স্টেই চেক করি মার্ক লিখে রাখবে। এটাও আমি বলি ওই সিস্টেমের মতন এটাও কিন্তু হচ্ছে হোলি সিস্টেম নয় যে তোমাকে স্টক দিয়ে দিল তুমি চোখ বুঝে পরের দিন গিয়ে বাই করে নিলে। তোমাকে যেতে হবে এই স্টক দেখার পর কোথায়, আলটিমেটলি সেই হচ্ছে চার্টিংয়ের চার্টে, এবং সেখানে গিয়ে অ্যানালিসিস করতে হবে। সিএমআই কেবল মার্ক করে রাখো বা লিখে রাখো, সিএমআই কেবল। চলো একটু চার্ট দেখি, ওইটা যেমন চার্ট দেখলাম এটারও একটু চার্ট আমরা একটু দেখি। সিএমআই সিএবিএল, ইয়েস সিএমআই কেবল। আচ্ছা আরেকটা জিনিস বলে নিই, এই যে ডেটা পয়েন্টের লাস্ট ডেটা আছে 13 তারিখে, তারপরে ডেটা নেই কেন না, এই ডেটাটা আপডেট করতে আমাকে ম্যানুয়ালি আপডেট করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সো আমার পক্ষে রোজ রোজ বসে খাটাখাটনি করাটা সম্ভব নয়। সিস্টেম চলছে ডেভেলপমেন্ট, এটাকে কিভাবে কি ঠিকঠাক করা যায় যাতে রেগুলার বেসিসে কাজ করা যাবে, কিন্তু যার কারণে হচ্ছে দেখবে কিছু কিছু কল, আর তার রেট তো সবাই জানে, ঠিক আছে, কিভাবে কি কাজ হয়। তো উইকেন্ডে যখন সময় পাই তখন হচ্ছে আমি 3-4 ঘন্টা বসে বসে তার ডেটা ইনপুট করি, তার বিভিন্ন প্যারামিটার ইন্ডিকেটর যেগুলো আছে তার প্যারামিটার বিভিন্ন প্রাইসের ক্যালকুলেশন আছে, সেগুলো পরে লাইভ দেখাবো, তুমি দেখতে পাবে, সেগুলো ক্যালকুলেশন করি, তার বেসিসে হচ্ছে এই র্যাঙ্কিং বেস সিস্টেম চালু হয়। তো আগেই বলে নি এই ডেটা তৈরি হচ্ছে 13 তারিখে, লাস্ট ডেটটা 13 তারিখ এন্ডে। সিএমআই কেবল চার্ট দেখো 13 তারিখে কত ছিল, 13ই আগস্ট, ঠিক আছে, সামাও 10, 11, 12, 13 এই জায়গাটায় প্রাইস ছিল 33 বা 34 টাকাটাই, কোথায় গেল 44 টাকা। কত পার্সেন্ট, 33 থেকে 44, অলমোস্ট 30% গেন 13 তারিখ থেকে আজকে 23 তারিখ, 10 দিন। MAHLOG ওপেন কল দিয়েছিলাম গ্রুপে, এরে ওপেন কল দিয়েছিলাম গ্রুপে MAHLOG, কারণ মনে আছে মহালোক সামহাও বোধহয় গ্রুপে গ্রুপে মনে আছে, তো গ্রুপে কল দিয়েছিলাম, চেক করে নিই কবে উঠেছিল, 13 তারিখে। MAHLOG মহিন্দ্রা লজিস্টিক স্টকের নাম, 13 তারিখ, এই দেখো ডেট এখানে দেখতে পাবে, সামহাও 13, 14 এই জায়গাটায় প্রাইস ছিল 294, আমিও ওই টাইমে কল দিয়েছিলাম 294-92, প্রাইস সামহাও কোথায় চলে গেছে, ঠিক আছে। আমি কোথাও গিয়ে এটা বেচতে বলেছিলাম, কারণ আমার কাছে প্রফিট হচ্ছে লিমিটেড প্রফিট হলে আমি সেটাকে এক্সিট করি, আমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, সো এক্সিট করো স্টক, তারপর যেখানে খুশি যাই যাক। ওলেকট্রা গ্রিনটেক বহুদিন আগে বলতাম, যাই হোক এর মধ্যে আমি দেখিনি। ত্রিবেণী টারবাইন, সৈকত আছে হয়তো, সৈকত জানে, সৈকতের স্টক ত্রিবেণী টারবাইন, গ্রুপে ফিল্টার এসছে, সৈকত জানে তার কি র্যালি হয়েছে, ঠিক আছে। ভিআরএল লজিস্টিক্স দেখি একবার চার্ট, ভিআরএল লজিস্টিক্স, VRLLOG, ইয়েস ভিআরএল লজিস্টিক 13 তারিখ থেকে কোথায় গিয়েছে, 13 তারিখ বোধহয় হচ্ছে এই জায়গাটাই, 150 টাকা থেকে 170 টাকা, খারাপ কি 20 টাকা, অ্যাটলিস্ট 10% 15% এনাফ 5-7 দিনে, তাই না? কেন এনাফ সেটাও বলবো আমি পরে। তো যাই হোক এইগুলো হচ্ছে কিছু সিস্টেম যার বেসিসে হচ্ছে আমার কিছু কল ওঠে, বেশ কিছু জিনিস আমি রেগুলার বেসিসে, এবং তার জন্য ভাই আমাকে দিনের শেষে হচ্ছে অ্যাটলিস্ট দিনে 2-3 ঘন্টা করে খাটাখাটি করতে হয়। যে তোমরা ফ্রি কলগুলো যারা গ্রুপে এনজয় করে তার জন্য আমাকে যথেষ্ট লেবার দিতে হয়। হ্যাঁ আমি শেয়ার করি, কেন করুক না, আমি ট্রেড করছি সবাই ট্রেড করুক, তাতে যদি কারোর দুটো প্রফিট হয় প্রবলেমটা কি আছে, আমার তো কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছো কি বললাম? কিছু জিনিস দেখা যাক, আরো কিছু সিস্টেম দেখি, যেমন এটা একটা স্ক্রিপ্ট, এটা কোনো একটা সাইটের উপর বেস করে হচ্ছে তোলা, বেশ কিছু ফান্ডামেন্টালের উপর পোস্ট করেছিলাম। অ্যাডভান্স এনজাইম আছে, লিখে নাও মা জিনিসগুলো, গ্রুপে মানে নিজে পড়ে হচ্ছে চার্টে চেক করে নেবে, বুঝতে পারবে। JHSL, জিন্দাল স্টিল, সে তো 100 টাকা থেকে আমি ট্র্যাক করেছি, বহুবার বাই করেছি, বহুবার সেল করেছি জিন্দাল স্টিলকে। হাইড্রো কেয়ার 5-7 দিন আগেই বোধহয় কেউ একজন দিয়েছিল, আমি মার্ক করেছিলাম যে ভালো স্টক, কারণ সিস্টেমে এসছে। এটা একটা জিনিস ছেড়ে, এটা হচ্ছে বেশ কিছু আমাদের সিস্টেম যেখানে হচ্ছে একদম
আগেও গ্রুপে বহুবার পোস্ট হয়েছে, সেল সিগন্যাল আছে অটোমেটেড, সেটা স্ট্রং না উইক সেটা দেখা যায়। যেমন বন্ধন ব্যাংকে সেল সিগন্যাল জেনারেট হয়েছে, একটু লিটল বিট ইয়ে আর কি, মানে লিটল বিট দিয়ে বলতে 2-3 দিন আগেকার, এটা হয়তো আপডেটেড নেই এই মুহূর্তে। তো টেন্ট যেটা হচ্ছে বন্ধন ব্যাংকের ফলো হচ্ছে, দেখলে সবাই বুঝতে পারবে। 340 টাকা হচ্ছে আমি স্টপ লস দিয়েছিলাম ফর হোল্ডিং, 340 টাকা ব্রেক করেছিল, ইভেন আমার একটা কলও ছিল, বাট সেদিনকে হচ্ছে 340-এর নিচে ওপেন হয়েছিল বলে আমি মানে বাই করতে মানা করেছিলাম ওপেনিং এ। তারপরে কোথায় ফল করেছে দেখতে পাবে। কেন ফল করেছে? সিস্টেম ভাই বলছে সেল, তো সেল, কিছু করার নেই। নেক্সট আর একটা বার্জার পেন, এখন বলছে সিস্টেম স্ট্রং, স্পেকুলেটিভ চেক এফএনও, তার মানে কি স্ট্রং বলছে কিন্তু 100% বলছে না, কোথাও না কোথাও গিয়ে কিছু একটা চেক করতে বলছে। তো আমাকে যেহেতু বার্জার পেন্ট এফএনও ডাটা আগেই আমি এখানে দেখিয়েছি যে ক্যাশ স্টকস এফএনও স্টকস হয়, এফএনও স্টকসের আরো বেশ কিছু ট্রেড হয় যার বেসিসে হচ্ছে জিনিসপত্র ওঠে, তো সেগুলো হচ্ছে চেক করতে বলছে। এটা হচ্ছে আরেকটা ছবি, যেটা হচ্ছে বিভিন্ন সেক্টরাল ইন্ডেক্স, বিভিন্ন সেক্টরে কোথায় কি হচ্ছে, প্রাইস বাড়ছে, কোথায় কি জিনিস হচ্ছে, কোন সেক্টর আগামী দিনে বাড়বে, কোন সেক্টর কমবে, তার হচ্ছে অ্যানালিসিস করা হয়। ঠিক আছে, এই গেল হচ্ছে আপাতত সিস্টেম। জাস্ট ভাই বন্ধ হওয়াটা, ইয়েস। তো আপাতত এই জিনিসগুলো বোঝা গেল। ঠিক আছে, অনেক জিনিস দেখা হলো, বোরিং হলো, এবার চলো একটু কিছু ইন্টারেস্টিং জিনিস দেখা যাক। এগুলোকে আমি একটুখানি বন্ধ করে দিই, ছাক পরে দেখবো। আগেই কি বলেছি না, আগেই আমি বলেছি হচ্ছে ফার্স্ট পয়েন্ট আছে আমার টেকনিক্যাল বিফোর নিউজ। টেকনিক্যাল অ্যানালিসিস আমি প্রেফার করি কেন, বা আমার ভালো লাগে কেন না, নিউজের আগে টেকনিক্যাল অ্যানালিসিস সিগন্যাল দেয়, সেটা তোমরা সবাই দেখতে পেলে, কোন স্টক কোথায় পিক হয়েছে, কোন স্টক কোথায় গেছে তারপরে। ঠিক আছে, একটা লেটেস্ট এক্সাম্পল দেখবে, মানে আমার এখনই মনে পড়লো, সামহাউ কেউ একজন গ্রুপে বলেছিল আমাকে ফিউচার রিটেল দেখার জন্য। ঠিক আছে, ফিউচার রিটেল সবাই জানে যে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নাকি বাই করবে হচ্ছে ফিউচার গ্রুপকে, তাই তো? এটা হচ্ছে 7-8 দিন আগে কেউ একজন বলছিল, মনে পড়ছে? আমাকে কেউ একজন দেখতে বলেছিল স্টকটা। হ্যাঁ হ্যাঁ বলেছিল। ছিল হচ্ছে প্রাইস ছিল দেখো 100 টাকায়, দুদিনে প্রাইস দেখো 100 টাকা থেকে হচ্ছে 133 টাকা, 30%। কদিন? একদিন দুদিন, দুদিনে হচ্ছে 100 থেকে 130 টাকা। নিউজ কবে এসছে? নিউজ এসছে কালকে, কিন্তু স্টক অলরেডি দুদিন মুভ করে গেছে। তো সেই কারণে হচ্ছে আমিও বলি যে টেকনিক্যাল হচ্ছে অ্যানালিসিস বা টেকনিক্যাল ইন্ডিকেট করে বিফোর নিউজ। চুজ ট্রেড সেগমেন্ট, এটার পয়েন্ট আগে নিজেকে দেখো যে তুমি কোন জিনিস ভালো লাগে। কেউ হয়তো ইন্টারডেতে এক্সপার্ট, কেউ হয়তো অপশনে এক্সপার্ট, কেউ ফিউচার ট্রেডে এক্সপার্ট, কেউ হচ্ছে ক্যাশ স্টকে এক্সপার্ট। ঠিক আছে, কেউ সুইং পজিশনাল, আমার সুইং পজিশনাল ভালো লাগে আমি করি। তার মানে এই নয় যে আমি ইন্টারডে বা অপশন করি না, সেটা আমি করি, আমি যেটুকুনি আমি বুঝি তার উপর বেস করে করি, এবং সেটা আমিও করি। কিন্তু গ্রুপে কেন শেয়ার করি না, বা গ্রুপে রেস্ট্রিকশন করা আছে কেন, যে কোনো রকম অপশন ডিসকাশন হবে না? না, আমি জানি যে তার রিস্ক কি, বা তার কি কি কত কিছু তার স্টাডি করতে হয়। গ্রুপের যারা দেখো, মেন ব্যাপার হচ্ছে আমার শুভঙ্করদার বা অনুপদা যাই বলে না কেন, অনেক নতুন যারা জয়েন করেছো, সবার কথা হচ্ছে পয়সা। ভাই পয়সা লস করে বা টাকা লস করলে না খুব খারাপ লাগে, সে তুমিই হও আমি হই যেই হোক না কেন। আর বিশ্বাস করো বা না করো, আমরা হচ্ছে এই সুকান্ত একটু একটু জোরে বলো, সুকান্ত একটু জোরে বলো। হ্যাঁ, এই হেডফোনের এটা নিয়ে কাছে নিয়ে একটু জোরে বলো। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। ব্যাপার যেটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো ব্যাপার যেটা হচ্ছে, কেন বললি যে হচ্ছে অপশন ট্রেড করবে না, দেখো আমরা ভাই প্রচুর পয়সা লস করে হচ্ছে আজকে এই জায়গাটা এসে শিখেছি আমরা। হ্যাঁ, প্রথম দিকে ভুল করেছি কি, কোথাও ট্রেনিং নিইনি, কারণ আমি বলছি তিনি শেখাবেন, এই ভদ্রলোক আমার সঙ্গে পয়সা নেবেন কেন, আমি পয়সা দিয়ে শিখবো যখন মার্কেটে সবকিছু ফ্রিলি অ্যাভেলেবেল। আজকে তোমাকে বলছি তুমি লিখে নাও, মার্কেটে যা ফ্রি জিনিস পাওয়া যায় এক্সেপ্ট আমার কল, ঠিক আছে, আমার কলগুলো সব জেনুইন থাকে, সেগুলো অন লাইভ আমি গ্যারেন্টি দিয়ে বলছি। মার্কেটে যা ফ্রি জিনিস পাওয়া যায় তার 90% মার্কেটে কাজ করে না, বা তার স্ট্র্যাটেজি আলাদা। সে তুমি স্ক্যানার বলো, তুমি স্টক সিলেকশন বলো, যা কিছু বলো, আজকে আমি বলছি খাতায় একদম স্পষ্ট করে লিখে নাও, কোথাও ভুল হলে আমার সঙ্গে পরে কথা বলবো, আমি তোমার সঙ্গে উইথ প্রুফ হচ্ছে কথা বলবো। ঠিক আছে, তো সেই কারণে বলি যে আগে জিনিসগুলো শেখো,
কিছু জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস ব্যাপার, তুমি যদি বলো যে আমি শিখবো না পয়সা দিয়ে, হতেই পারে যে আমি ফ্রিতে যখন পাচ্ছি আমি কেন পয়সা দিয়ে শিখতে যাব। দুদিন পর তুমি এমন লস করবে, যেটা সবাই করে, মার্কেটে কেউ নেই যে লস করে না, যারাই নতুন নতুন এসে কাজ করতে যায় তারাই লস করে। গ্রুপে অনেক আছে যাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স অলরেডি আশা করি হয়ে গেছে এই এর মধ্যে, ঠিক আছে? তো তুমি যদি হচ্ছে হাই ফিস দিয়ে যদি না শেখো, তোমার মার্কেট তোমার সঙ্গে পয়সা নিয়ে নেবে এবং তোমাকে শেখাবে, এবং সেটা কিন্তু অনেক হার্ড ওয়ে, ঠিক আছে? তুমি যে কটা টাকা পয়সা দিয়ে হয়তো কোথাও শিখবে, তার থেকে তুমি যে কটা টাকা লস করবে না শিখে, সেটা কিন্তু অনেক বেশি চলে যাবে। অনেকে আছে যারা ইন্টারডে করে, আজকে হয়তো 5,000 টাকা ইনকাম করলো। ইন্টারডে লোকে কেন করে? তার একটাই কারণ, হয় আমি ইন্টারডে খুব ভালো জানি, ইন্টারডে স্ট্র্যাটেজি, ইন্টারডে আমার এক্সাইটমেন্ট লাগে, স্টক 2 টাকা বেড়ে গেল, 5 টাকা বেড়ে গেল, আমি 1000 কোয়ান্টিটি বাই করে নিলাম, দিনে 5,000 টাকা ইনকাম। মানে এক হতে পারে সে ইন্টারডে স্ট্র্যাটেজি জানে তাই ট্রেড করে, 2 তার এক্সাইটমেন্ট আছে, আর না হলে 3 আমি সবসময় বলি যে তাড়াতাড়ি বড়লোক হওয়ার ইচ্ছা। আর এ 2 লাখ টাকা ইনকাম করে ফেললো, গ্রুপে দেখবে এখন একটা কথা বলি, অনেকে টুইটার ফলো করে, ঠিক আছে? আমি বেসিক্যালি ফলো করি না কোথাও। টুইটারে যারা দেখবে অনেকে পোস্ট করে, আজকে 20,000, আজকে 22,000, আজকে 18 লাখ, আজকে 2 লাখ, 5 লাখ এমটিএম পোস্ট হয়। দেখেছো তো সবাই? এক্সপিরিয়েন্স আছে? আর ওর এক্সপিরিয়েন্স থাকলে বলবে যে হ্যাঁ দেখেছি। দেখেছো তো? র্যান্ডম দেখবে হচ্ছে লাখের ওপরে এমটিএম পোস্ট হয়, ঠিক আছে? টুইটারে আছে, হোয়াটসঅ্যাপেও দেয় অনেকে। হ্যাঁ দেয়। তাহলে আমাদের গ্রুপে আমি তো চাইলে এমটিএম পোস্ট দিতেই পারি, এমটিএম পোস্ট বন্ধ করা আছে কেন? নিশ্চয়ই তার কারণ আছে, ঠিক আছে? তুমি তো আগে দিতে ব্যাংক নিফটিতে, তুমি যে ট্রেড করতে আগে। হ্যাঁ সেটা আগে দিতাম, তখন রেগুলেশন ছিল না, না তখন সব পুরোনো মেম্বার ছিল, স্টুডেন্ট ছিল গ্রুপে, তো সেই কারণে আমি তখন দিতাম, কারণ তখন এতটা ইয়ে ছিল না। এবার এখন যেহেতু গ্রুপের মেম্বার বেড়েছে, অনেক নতুন নতুন পার্সন এসছে, সেই কারণে আমিও দিই না। আমি ইভেন শুভঙ্কর দাও জানে, আমি লাস্ট উইকও ট্রেড করেছি প্রচুর, তো সেগুলো শুভঙ্কর দাও জানে। কিন্তু গ্রুপে যারা নতুন তারা যাতে ট্র্যাপ না হয় যে দিনে ইনকাম করে ফেলছে, আমি পাচ্ছি না, আমিও না জেনে শুনে অপশন ট্রেড করতে যাবো। বেসিক্যালি অপশন একটা লোভনীয় ব্যাপার, সোজা কথা কম পয়সা লাগিয়ে বেশি পয়সা ইনকাম করার ফন্দিবাজি, কিন্তু আলটিমেটলি সেটা কাজ করে না, সেটা সবটা কথা আমার কাছে। আচ্ছা, এইগুলো বলা হয়ে গেল অনেক জিনিস, একটু চলো অন্য কিছু জিনিস শিখি, একটু চার্ট দেখি, নতুন করে নতুন ভাবে একটু চার্ট দেখা যাক, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইনভেস্টিং সাইট যেখানে হচ্ছে আমরা চার্ট দেখি। ফার্স্টেই হচ্ছে সামহাও কিছুটা আমি চেক করছিলাম, একটা চার্ট দেখি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আমার আশা করি যে কেউ দেখেননি এর আগে, আশা করি এই জিনিসটা একটু মন দিয়ে সকলে দেখবেন। ইয়েস ডেফিনেটলি, মানে শুভঙ্কর দা বা অনুপ দা এদেরকে আমি কোনোদিন জিনিসটা দেখাইনি যেটা আমি আজকে এখানে শো করছি। আমি ড্যাম শিওর যে হচ্ছে, মানে যখন ওদের সঙ্গে ডিসকাস করছিলাম ওরাও ব্যাপারটাতে খুব ইন্টারেস্টেড বা এক্সাইটেড হয়েছে, এবং গ্রুপেও ডেফিনেটলি কোনোদিন আসেনি। আরে ওরাই জানে না, অ্যাডমিনই জানে না, তো গ্রুপ তো আসবে, দেখবে ভালো করে। আমি কি করলাম, একটা হচ্ছে M&M, বেসিক্যালি এটা কিছুই না, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেডের হচ্ছে চার্ট। এটা আছে ডেইলি চার্ট, আমি এটাকে উইকলি চার্ট করলাম। জানো তো সবাই উইকলি টাইম ফ্রেমিং চার্ট অ্যাটলিস্ট সবারই বোঝা হয়ে গেছে? হ্যাঁ না বলবে কিন্তু। হ্যাঁ স্যার। আমি একটা লাইন নিলাম, আমি আগেই বলেছি প্রথমেই যে আমি প্রাইস ফলো করি, প্রাইসের নাম্বার। দেখো স্টক মার্কেটে সবকিছু হয় দেখবে নাম্বার সিস্টেমে, আর স্টকের প্রাইস এই বাড়ছে, এই ইন্ডিকেটরের ভ্যালু এই আছে, এখানে এত কোয়ান্টিটি কিনে ফেললো, ভলিউম এই হয়ে গেল। কোথাও দেখে না টেক্সট বুক আজকে এই হবে, কোথাও টেক্সটে লেখা থাকে না, যা হয় সব নাম্বারে। সো আমি নাম্বার জিনিসটাকে খুব ভালো পছন্দ করি। সিমিলারলি এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তোমরা দেখো। আমি একটা আরবিটারি নাম্বার নিলাম, সরো এটাতে আমি এটাতে কোঅর্ডিনেট দিলাম হচ্ছে 500, ঠিক আছে? এটা শুধু অ্যামেজিং ব্যাপার নয়, এটা দেখবে আস্তে আস্তে জিনিসটা বুঝবে। একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 500 রেঞ্জে কি হলো, স্টক এখানে একটা রেজিস্ট্যান্স খেয়েছে, বলতে পারি এখানেও একটা রেজিস্ট্যান্স খেয়েছে, দেওয়া আছে, যা ওটা বেসিক জিনিস, ওটা আগে দেখবে, তাহলে এই জিনিসটা একটু লিটল বিট অ্যাডভান্স বুঝতে সুবিধা হবে। না থাকলে আরেকবার দেখে নেবে, এবং এটারও রেকর্ডিং চলে আসবে, আবারও দেখবে। তো এটা হচ্ছে সাপোর্ট খেয়েছে, এখানেও হচ্ছে সাপোর্ট নিয়েছে। আমি চলো এর সঙ্গে কিছু একটা জিনিস নাম্বার অ্যাড করি। সাপোজ আমি জানি সেহেতু আমি এটাকে নাম্বারটা আমি অ্যাড করে দিচ্ছি। কত করলাম? 570।
রেঞ্জ কত? 70 পয়েন্টের ডিফারেন্স, 500 থেকে 570। শিওর? হুম দেখতে পাচ্ছ সবাই? দেখো হ্যাঁ। এক্সাক্ট এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, উপরে চলছে অন্য জিনিস। তাহলে এই দুটো রেঞ্জ কত হলো? 500 থেকে 570। আমি আবার একটা রেঞ্জ নিই, হ্যাঁ 70টা রেঞ্জ, আমি আবারও 70 পয়েন্ট ডিফারেন্সের রেঞ্জ নিই। তো 570 এর সাথে যদি আমি আরো 70 পয়েন্ট যোগ করি, প্রাইস গিয়ে দাঁড়াবে 640। চলো একটু জুম করে দেখা যাক। হোয়াট এ রেজিস্ট্যান্স উইথ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, হোয়াট এ সাপোর্ট। একটু ব্যাক সাইডে যাই, তাহলে আরো দেখতে সুবিধা হবে। সরি, 640। দেখো এখানে একটা সাপোর্ট, এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স, দেখতে পাচ্ছ? হুম এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স, হুম এখানে গিয়ে আবার সরি এখানে এই ক্যান্ডেলের দেখো এক্সাক্ট টপ কোথায়? 640, এক্সাক্ট মানে 70 পয়েন্ট রেঞ্জে গিয়ে। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, হতেই পারে। আমি আরো একটু দেখি, 640 এর সাথে যোগ করে দিলাম 70, কত হয়? সামাও 710, তাই তো? কি বিউটিফুল কোইন্সিডেন্স। হোয়াট ইজ, মানে দেখো সাপোর্ট, দেখো 710 এ, এখানে দেখো সাপোর্ট। এ ভাই এটা মিউট করো দাদা, বন্ধু হুম। সৌরভবাগ, মিউট মিউট মিউট। 710 দেখো এখানে সাপোর্ট, এখানেও সাপোর্ট, এখানে গিয়ে রেজিস্ট্যান্স, এখানে গিয়ে রেজিস্ট্যান্স। কি করে সম্ভব? 70 পয়েন্টের রেঞ্জে ডিফারেন্সে স্টক চলছে। ঠিক আছে চলো আবার দেখা যাক। বলে দিচ্ছি এক বছর হাসে, আমি কি করছো দেখেও রাখবো। যাই হোক, 710 এর সাথে আমি যোগ করি আরো 70 পয়েন্ট, কোঅর্ডিনেট করি, কত হবে? 780, তাই তো? পারফেক্ট রেজিস্ট্যান্স, দেখতে পাচ্ছ? 780 সাথে আমি আরো 70 পয়েন্ট যোগ করি, 850। জাস্ট ক্যান্ডেলের লো সাপোর্ট, যেখানে এখানে যেহেতু বেশি প্রাইস অ্যাকশন নেই, সেই কারণে বুঝতে অসুবিধা হতে পারে। তোমরা নিজেরা লিখে নাও, চেক করবে। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেডের ক্ষেত্রে 70 পয়েন্টের রেজিস্ট্যান্স স্টার্টিং ফ্রম 500। আমি নিচের লাইনে দেখাবো, একটু ফাস্ট চলি চলো। 850 এর সঙ্গে 770 পয়েন্ট যোগ করলাম, কত হচ্ছে? 780, 850, 920, তাই তো? হ্যালো, হ্যাঁ 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 শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো এখানে শোনা যাচ্ছে। জুম করি, দেখো রেজিস্ট্যান্স কি সুন্দর। এখানে রেজিস্ট্যান্স, এই ক্যান্ডেলের লো এখানে, এই ক্যান্ডেলের লো এখানে, এই ক্যান্ডেল ইনভার্টেড আমার, কিন্তু এখানেই কেন ক্লোজ, কেন এই পয়েন্টে? আমি আরো একটা পয়েন্ট অ্যাড করি, 920 প্লাস 70 যোগ করলে হবে 990। পারফেক্ট টপ। হাউ ইজ ইট অ্যাকুরেট? কিভাবে সম্ভব এত সুন্দর অ্যাকুরেসি? ইট ইজ পারফেক্ট টপ। দেখতে পাচ্ছ সবাই আশা করি? হ্যাঁ দেখতে পাচ্ছি। Inverted hammer candle, this is the price action. নিচের দিকে চলো, একটু নিচের দিকে যাই। শুধু এটা না, আরো অনেক জিনিস আছে, জাস্ট একটু ধৈর্য ধরে যাও। 500 থেকে বাদ দিলাম 70 পয়েন্ট, 430 মার্ক করো। সাপোর্ট এখানে, লেটস চেক ওয়ান এন্ড অ্যানাদার। 430 থেকে আরো 70 পয়েন্ট বাদ দিয়ে দাও, কত হয়? 360, তাই তো? 360, একটু জুম করি। 360 রেঞ্জে আগেকার জিনিসপত্র দেখাই। 360 রেঞ্জে রেজিস্ট্যান্স, এখানে এখানে রেজিস্ট্যান্স 360 থেকে আমি বাদ দিয়ে দিই আরো 70 পয়েন্ট, 290। এক্সাক্ট এর সাপোর্ট, এক্সাক্ট এর রেজিস্ট্যান্স। বোঝা গেল?
এই যে মার্চ হলো, দেখা একটা ইন্টারেস্টিং জিনিস, দিস ইজ এ উইকলি চার্ট, আবারও বলছি উইকলি চার্ট। মার্চে এত বড় ফল হলো, কিন্তু এই 290 এর এখানেই হচ্ছে টপ বটম করলো। আমি আসলে বোঝা গেল? হুম। তার মানে বুঝতে পারলে কিভাবে কাজ করে? চার্ট দেখতে হবে, চার্ট সবাই যেভাবে চার্ট দেখে না, চার্ট একটু অন্যরকম ভাবে দেখতে হবে, তবে না মজা। আশা করি আজকে শিখলে কিভাবে চার্ট দেখতে হবে। আচ্ছা, মন দিয়ে শুনবে, কিছু জিনিস বলি। এই যে 70 পয়েন্টের রেঞ্জ সব স্টকে সমান নয়, আমি তোমাকে একটা ওয়ে দেখালাম, তোমাকে বাকি দু একটা জিনিস দেখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? সমস্ত স্টকে কিন্তু এই 70 পয়েন্টের রেঞ্জ কাজ করবে না। চলো তাহলে একটা অন্য স্টক দেখা যাক, একটু ফাস্টে দেখাবো, ঠিক আছে, যেহেতু টাইম ইজ লিমিটেড। টেক এম নাম শুনেছো সবাই? টেক মাইন্দ্রা শোনা আছে তো? হ্যাঁ না কেউ একটুখানি ইন্টারাকশন করবে, তাহলে একটু বুঝতে হ্যাঁ সুবিধা শোনা। হবে। হ্যাঁ, টেক এম এর একটা প্রাইস পয়েন্ট নেই, আমার একটা প্রাইস পয়েন্ট আছে 505। সরি, এখানে হবে না, এটা হবে হচ্ছে এখানে। চলো একটা 505 কোঅর্ডিনেট করি, 505। এখানে একটা সাপোর্টের কাজ করছে, এখানে একটা রেজিস্ট্যান্সের কাজ করছে, এখানে একটা রেজিস্ট্যান্সের কাজ করছে 505, তাই তো? দেখতে পাচ্ছ সবাই? এখানে 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 বোঝা যাচ্ছে তো? আগের স্টকের ক্ষেত্রে যেমন, হ্যালো, আগের স্টকের ক্ষেত্রে যেমন 70 পয়েন্টের রেঞ্জ ছিল, এই স্টকের ক্ষেত্রে রেঞ্জটা আলাদা। এই স্টকের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 45 পয়েন্টের রেঞ্জ, সরি 45 না, চলো 45 দিয়ে দেখাই, ফেয়ার এনাফ। যেহেতু স্টক বড় মুভ করে, তো আমি 90 দিয়ে দেখাই, 90 দিয়ে দেখো, সব থেকে বেস্ট হবে। 90, তাহলে 505-এর সঙ্গে 90 যোগ করলে কত হচ্ছে? 505-এর সঙ্গে 90 যোগ করলে হয় 595। পারফেক্ট রেজিস্ট্যান্স, পারফেক্ট সাপোর্ট, ঠিক আছে? এখানে এই ক্যান্ডেলগুলোর সাপোর্ট এখানে। হ্যাঁ, এবার এমন নয় যে তোমাকে ডট টু ডট হতেই হবে, তোমাকে কোথাও একটা 2-5 পয়েন্ট হচ্ছে এদিক ওদিক হবে, সেটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। 595 এর সাথে আমি যোগ করি আরো 90 পয়েন্ট, কত হচ্ছে? 685। সরি, ভুল বললাম নাকি? না, 680, 685। লেটস চেক। কি সুন্দর এখানে হচ্ছে সাপোর্ট নিয়েছে এই সমস্ত জায়গাগুলোতে। এই ক্যান্ডেলের এখানেই ক্লোজ, এই রেঞ্জেই। 585-র সাথে আরো 90 যোগ করি, দেখা যাক কত হচ্ছে। 765 হবে, 8, 9, 17, 775। 685, তার সাথে 90 পয়েন্ট যোগ করলাম, 775। পারফেক্ট টপ, পারফেক্ট বটম, এগেন পারফেক্ট টপ, ক্রস করেছে, উপরের দিকে গিয়েছে। কি হয়েছে আবার দেখবো। লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। 775, তার সাথে আমি যোগ করলাম 90 পয়েন্ট, কত হবে? 865, তাই তো? নব্বই পয়েন্ট ছাড়ো, এখানে একটা 45 পয়েন্ট দিয়ে দেখা যেতে পারে, ঠিক আছে? আমি এটা 45 পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, যেহেতু এখানে দুটোই কাজ করে। 775-এর সাথে 45 পয়েন্ট যোগ করলে কত হচ্ছে? 775 প্লাস 780, 40 পয়েন্ট যোগ করলে 820। মার্কেট 820। দিস ক্যান্ডেল টপ হেয়ার। আমি যদি ডেলি চার্টে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবে কি সুন্দর একটা রেজিস্ট্যান্সের কাজ করছে এখানে। হ্যাঁ, তারপরে উপরে গিয়েছে সেটা অন্য জিনিস। আরেকবার আমি আরো 45 পয়েন্ট অ্যাড করলে 865, সেটা একটু অনেকটা হায়ার উপরে চলে যাবে, ততদূর স্টক যায়নি, বাট এখানে গিয়ে এটা রেজিস্ট্যান্স খেয়েছে। কি নতুন কিছু শিখলে মনে হলো? নতুন কোনো জিনিস? হ্যাঁ না কেউ একটুখানি কমিউনিকেট করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, কারণ আমি বুঝতে পারছি না কেউ ব্যাপারটা ইন্টারেস্ট পাচ্ছে কিনা। হ্যাঁ 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 ঠিক। দিস ইজ হচ্ছে স্টক রেঞ্জ। আমি আবারও বলছি, আগের স্টকের ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার 70 পয়েন্টের রেঞ্জ, এই স্টকের ক্ষেত্রে 90 পয়েন্টের রেঞ্জ।
আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল। তখন তো কিউএনএ সেশন শুরু করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করবে। আচ্ছা ঠিক আছে, আমাকে এক সেকেন্ড আমি, হ্যাঁ লাস্ট আরেকটা জিনিস বলে দিই, আরেকটা জিনিস হচ্ছে লাস্ট বলে দিই, একটা ইন্টারেস্টিং জিনিস। চলো, কোশ্চেন আনসার ছিল সব হবে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তোমার স্টক আমার প্রাইস লেভেল, ঠিক আছে, আমি একটা প্রাইস লেভেল মার্ক করছি 1104, এখানে সবাই আশা করি দেখতে পাচ্ছে, হুম। কেউ জীবনে দেখতে না একটু পেলে ইন্টারেকশন বলবে। করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ 1104 লেভেলে যে কোনো একটা স্টকের নাম বলো, মানে স্টক ওই রেঞ্জে ট্রেড করে তার আশেপাশে বা তার আশেপাশে 11 থেকে 1300-র মধ্যে, যে কোনো স্টকের নাম বলো। যে কোনো স্টক তোমার ইচ্ছা, যা ইচ্ছা। আরতি ইন্ডাস্ট্রিজ 1100-1300 মধ্যে ট্রেড করে। কে? আরতি ইন্ডাস্ট্রিজ ওই রেঞ্জে ট্রেড করে। আরতি ইন্ডাস্ট্রি ওই রেঞ্জে ট্রেড করে, খুব ভালো জিনিস, নতুন স্টক, কারেন্ট স্টক। লেটস মেক এ মার্ক 104। উইকলি চার্টে দেখলাম হোয়াট এ রেজিস্ট্যান্স হেয়ার, কি করে সম্ভব? এই 1104 লেভেলে কি আছে যে হচ্ছে এখানেই রেজিস্ট্যান্স করলো? ঠিক আছে, কি করে সম্ভব 1104 লেভেলে রেজিস্ট্যান্স খাওয়া? আদার স্টক পিভিআর, স্টক, অন্য আরেকটা স্টক বল। পিভিআর। PVR, let's check, make it fun, lots of thing, মানে অনেক কিছু জিনিস আছে। কি PVR কোথায় বেরোলো ভাই? অন্য স্টক চলে এসছে। ইয়েস, PVRL, এই এনএসসি এই একটা মানে ইনভেস্টিং এর একটা প্রবলেম। কত পয়েন্ট ছিল? 1104, মার্ক করো 1104, এন্টার। হোয়াট এ পারফেকশন অফ সাপোর্ট, কি আছে 1104 পয়েন্টে যে এখানেই সাপোর্ট নিচ্ছে? দেখা হয়ে গেল। লেটস মেক অ্যানাদার স্টক, আবার একটা স্টক বলো, যে কোনো স্টক। স্টক তোমার, লেভেল আমার, উইথ ওপেন লাইভ অ্যানালিসিস। বলো স্টক বলো, কেউ স্টক বলছে না। আর কোটাক ব্যাংক। ইনফি কতই চল, কোটাক ব্যাংক, চলো লেটস সে কোটাক ব্যাংক। KTKM দিয়ে চলে, কোটাক ব্যাংক বোধহয়, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, হ্যাঁ KTKM। কত ছিল লেভেল? 1104, এন্টার। পারফেক্ট, হোয়াট রেজিস্ট্যান্স, কে রে সব? আরে মঈনুদ্দিন স্যার, আচ্ছা ঠিক আছে। 1104 পারফেক্ট রেজিস্ট্যান্স, একবার না দুবার, উইথ হ্যামার ক্যান্ডেল। চলো, স্টক ক্রস করেছে। এই যে মার্চ, এত বড় ফল, 1104 এ সাপোর্ট, কতগুলো ক্যান্ডেল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আচ্ছা আচ্ছা বোঝা গেল? মার্ক করে লিখে দাও 1104, তোমার ইচ্ছা মতন তুমি চেক করবে, একটা দিয়ে দিলাম তোমাকে, একটা নাম্বার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আরো একটা স্টক বলো, আবার একবার চেক করে। মঈনুদ্দিন স্যার, কাইন্ডলি আপনি একটু মিউট করবেন, আপনার থেকে প্রচন্ড আওয়াজ আসছে, আমি বারবার মিউট করছি, সেখানে আনমিউট হচ্ছে বারবার। বলো, আবার একটা স্টক বলো, জাস্ট লাস্ট স্টক। এইচডিএফসি ব্যাংক। HDFC এইচডিএফসি ব্যাংক, ব্যাংক। চলো HDFC চলাই বাবা, HDFC ব্যাংক। ও এখানে মার্ক করা আছে, সামনে আমি চেক করছি, 1104 লেভেল। 1104 লেভেল এখানে মার্ক করাই আছে, আমি বোধহয় কখনো চেক করছিলাম। মার্ক করা আছে। দেখো এখানে মার্ক করাই আছে 1104 লেভেলের রেজিস্ট্যান্স। এখানে কোথাও গিয়ে একটা সাপোর্ট নিয়েছে, আবার এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স। এই যে এত বড় ক্যান্ডেলের ফল হতে স্টার্ট করলো,
সেই ক্যান্ডেল এখানেই কেন সাপোর্ট নিল, 1104 লেভেলের লো কেন করলো? আর ডেলি চার্টে দেখে আর একটু ভালো দেখা যাবে। ডেলি চার্টে দেখো মাল্টিপল জায়গায় সাপোর্ট, মাল্টিপল সাপোর্ট ইন ফিউচার, মাল্টিপল রেজিস্ট্যান্স, একবার নয় দুদিন হচ্ছে এখানে রেজিস্ট্যান্স খেয়েছে এই লেভেলে। এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল। কিছু ইন্টারেস্টিং লাগছে কি জিনিসপত্র? হ্যাঁ হ্যাঁ আনমিউট করে বলবে। ঠিক আছে, দিস ইজ হচ্ছে প্রাইস এন্ড হচ্ছে প্রাইস ক্যালকুলেশন। সব অনেকদিন আগেও বলতাম যে RSI MACD মোহ মায়া। ঠিক আছে, তার মানে এই নয় আমি সেগুলো খারাপ বলছি না, ডেফিনেটলি তার আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন আছে, তার আলাদা আলাদা ইন্টারাকশন আছে, অনেক মানে অনেক রকম ইন্টারপ্রিটেশন আছে, সেগুলোর অন্যরকম বিভিন্ন ভাবে কাজকর্ম হয়। বাট দিস ইজ মাই স্ট্র্যাটেজি, মাই স্টাইল, মাই লেভেল, যা খুশি বলতে পারো। ঠিক আছে, এবার আমরা আপাতত হচ্ছে বলার মতন এই শেষ। সাইকোলজি নিয়ে সেরকম কিছু এখন এই মুহূর্তে আমি বলছি না। ঠিক আছে, পরে দেখা যাবে পরে কোনো একটা সেমিনার কিভাবে কি আলোচনা করব। তো আমাকে একটু হোস্ট করতে থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং মি, ফর মানে পেশেন্সলি ওয়েট করার জন্য, ওয়াচ করার জন্য। আশা করি সবার কিছু না কিছু ইন্টারেস্টিং পেয়েছো, কিছু না কিছু ভালো জিনিস শিখলে, আশা করি নতুন ভাবে চার্ট দেখা শিখলে, যেটা এতদিন কেউ হয়তো বলেনি, আজকে হয়তো এখানে শিখতে পারলে। ঠিক আছে, তো ইন্টারাকশন করবে সেখানে, সব ভালো হবে। তো আমি কাইন্ডলি হচ্ছে আমাদের যে অন্য অ্যাডমিন শুভঙ্কর দা আছে তাকে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। শুভঙ্কর দা কাইন্ডলি নিয়ে নাও, হ্যান্ড ওভার করে নাও। সো থ্যাংক ইউ সুকান্ত একটা সুন্দর ব্যাপারটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো যারা এখানে পার্টিসিপেশন করেছেন এখনো দেখছি 21-22 জন আছেন, আরো ছিলেন জানি না, আরো অনেকে গ্রুপে লিখছেন যারা হয়তো জয়েন করতে পারেননি কোনো কারণে। তো এই পুরো সেশনটা আমরা ইউটিউব আমাদের যে চ্যানেলটা আছে সেখানে আমরা আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এবার আমরা এক এক করে সময় নষ্ট না করে কিউএনএ সেশন বা কোশ্চেন অ্যান্সারে চলে যাই।